ওই ন্যাশনালকে বা কাউরে একটু বলেন তো ইনভেস্ট দিতে ওদেরকে খেলা গাছি যাই হারে দিতেতাম যেমনটি আসলে আপনারা দলে বেশ কিছুক্ষণ ধরে দেখে আসছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষের মধ্যে যে সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদের যে ইস্তেফার সংঘর্ষ এটি কিন্তু আসলে এখন রীতিমতো সংঘর্ষ দিয়েছে দুই পক্ষে কিন্তু আসলে সংঘর্ষে তারা লিপ্ত হচ্ছে এবং উভয় পক্ষ থেকে যে ইটপাটকেল সেই ইটপাটকেল নিক্ষেপ আমরা এখন পর্যন্ত বেশ কয়েকজনকে দেখেছি আহত দেখেছি এখন এই মুহূর্তে তবে গেল কয়েক ঘন্টা ধরে উত্তেজনা চললেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কিন্তু আসলে এখানে উপস্থিত হননি যার কারণে কিন্তু এই উত্তেজনা সংঘর্ষের রূপ নিয়েছে সেই সংঘর্ষে আমরা এখন পর্যন্ত কয়েকজনকে আহত হতে দেখেছি এবং কিছুক্ষণ স্থানীয়রা ধাওয়া দেয় তারপর কিছুক্ষণ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্টো ধাওয়া দেয় অর্থাৎ দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল সেই ইটপাটকেল কিন্তু নিক্ষেপ চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছিলেন বেশ কিছুক্ষণ তারা চেষ্টা করেছিলেন দর্শক যেমনটি দেখছেন আপনারা শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ চলছে সেই সংঘর্ষের সরাসরি দেখছেন আপনারা এবং এই সংঘর্ষ কিন্তু তৈরি হওয়ার আগে যে উত্তেজনা সে উত্তেজনা দীর্ঘক্ষণ কিন্তু ছিল দর্শক আপনারা দেখছেন দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষের চিত্র এবং ধাওয়া পাল্টা ধাওয়া দফায় দফায় যে সংঘর্ষ সেটি কিন্তু চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেট দুই নম্বর গেট উত্তরা আবাসিক অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের উত্তরা আবাসিক এলাকায় যেখানে আমরা দেখছি যে আসলে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ চলছে আমরা বেশ আমরা দেখছি দুই পক্ষের মধ্যে যে লাঠি সোটা সে লাঠি সোটা কিন্তু আমরা দেখছি এবং এই রাস্তায় ইট পাথর নিক্ষেপ চলছে আবার আমরা দেখছি আসলে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিচ্ছেন এই যে সংঘর্ষ সেই সংঘর্ষে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকাটা আসলে খুবই দুঃখজনক বেশ কিছুক্ষণ অর্থাৎ গেল কয়েক ঘন্টা কিন্তু আসলে এই উত্তেজনা সংঘর্ষ চলছে তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের সদস্য আমরা এই যে উত্তরা আবাসিক 2 নম্বর গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আমরা দেখিনি আহত ওই যে আহত আমরা এখন দেখছি যে আরেকজন আহত শিক্ষার্থীকে নিয়ে আসা হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাবো আবার আমরা দেখলাম যে স্থানীয়রা ধাওয়া দিয়েছেন এবং সেই ধাওয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীরা আবার পিছু হতে শুরু করেছেন এবং স্থানীয়রা ধাওয়ায় আসলে শিক্ষার্থীরা এখন মতো আবার পিছু হচ্ছে এবং এই যে ধাওয়া পাল্টা ধাওয়া
সময় পিছু হচ্ছে, আরেক পক্ষ সামনে এগিয়ে আসছে। অর্থাৎ এটি কিন্তু আসলে সবশেষ আধা ঘন্টারও উপর সময় ধরে কিন্তু এই চিত্র চলছে। তবে ঢুকেন ঢুকেন ভাই, প্লিজ ঢুকেন, ভিতরে ঢুকেন, ঢুকেন। এখানে অনেক মানুষ আছে, আরো জায়গা নাই, ঢুকে যান। আর কি রে ভাই, আমরা এখানে কেন ঢুকতে হবে ভাই? না জায়গা না থাকলে তার উপর দিয়ে আরেকটু উপরে উঠেন। এখন কোনোভাবে বাইরে যাওয়া কোনোভাবে সম্ভব না ভাই, কোনোভাবে সম্ভব না। আমাদের এখানে ঢুকা ভুল হয়ে গেছে ভাই, পরিস্থিতি দেখছেন দেখছেন দেখছেন, বললাম ভাই সামনে বললেন আমরা একটু চালু শুরু কি ভাই, আমাদের ক্যামেরা ট্যামেরা দেখাবেন ভাই, তাহলে ইয়ে করবো আর কি। আমরা দুইজন মাইক খাবো। আসেন আসেন ভাই, ভিতরে আসেন। আর আমার মানুষ নাই, ঢুকেন। মাথা পিছন দিকে হেলান দেন, উপর থেকে ইট মারবে। সেলিম ভাই, সেলিম ভাই ভিতরে ঢুকেন। ঢুকে যান, ঢুকে যান, নিচে ঢুকে যান, সবাই বসে যান। মাথায় হাত, এক হাত মাথায়, মাথায় হাত, এক হাত। ঝামেলা শুরু হয়েছে মানে আমরাই ভয়ে আছি, আমরা বিরুদ্ধ হয়ে গেছি। আমি বের হওয়ার সুযোগ আছে কিনা দেখেন, ফেলান না, তিনটা ফেলান না, তিনটা লাথি মারি ফেলান না ভাই, তিনটা লাথি মারি। ভাই এখানে একটা ইট মারলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে ভাই। ককটেলের যে বিস্ফোরণ, সে ককটেলের বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি আসলে কিছুক্ষণ পর। পাল্টা ধাওয়ায় এই মুহূর্তে আবার স্থানীয়রা ককটেলের বিস্ফোরণ ঘটছে একের পর এক। দর্শক যেমনটি দেখছেন আসলে টিয়ার অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে নিজস্ব নিরাপত্তা বাহিনী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী, তারা কিন্তু আসলে টিয়ার গ্যাস মারছেন। তবে কোনোভাবে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি অনবরত চলছে। অর্থাৎ কোনোভাবে পুলিশ সেনাবাহিনীর উপস্থিতি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব না। আসলে সেই পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে। গেল ঘন্টারও উপর দেওয়ালটা ভাঙবে, চলেন আমরা নেমে যাই, আমরা নেমে পিছনে যাই। এখানে আর না, এখানে আর না, এখানে আর না। এটা ভাই ফোকাল দার বাজি